বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক যে বাড়ির সামনে আমরা রয়েছি এই হচ্ছে একটি হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হোটেলে প্রায় কমপক্ষে যেটা জানা যাচ্ছে যে 88 জন ছিল এবং সেখান থেকে 14 জনের মৃত্যু, বাকিদের বার করে আনা হয়েছে। কিন্তু যখন এই ঘটনা ঘটে অর্থাৎ সন্ধ্যে 7:30, তারপর থেকে দেখা যায় যে একের পর এক কার্নিশ বেয়ে কেউ কোনো রকমে জানলা দিয়ে নেমে আসার চেষ্টা করছেন। দমকলের তরফ থেকে ল্যাডার ব্যবহার করে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে, এই ছবিও দেখা যায়। এই ভয়াবহ ছবির পেছনে কারণ হচ্ছে যে অগ্নিকাণ্ড যখন ঘটে এখানে একটাই এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ঢোকার এবং বেরোনোর একটাই মাত্র পথ। হোটেলের পিছন দিকে দেখতে পাচ্ছে একটি সিঁড়ি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টা জানাচ্ছেন এবং ইতিমধ্যে যারা এখানে সেই সময় উপস্থিত ছিলেন দমকল কর্মীরা জানাচ্ছেন যে এই সিঁড়ি যেটা রয়েছে সেই সিঁড়ি একেবারে পিছন দিকে এই সিঁড়িটা থাকলেও সেখান থেকে কিন্তু কেউ নামতে পারেননি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন পিছন দিকে সিঁড়ি, তাই তো? এই সিঁড়িটা আছে আপনার বার জন্য, ঠিক আছে? এই বার নতুন হচ্ছে তো সেই জন্য সিঁড়িটা কাজ জন্য বন্ধ করে দিয়েছে। এটা কালবের ওপেনিং ছিল, কালতে খুলতে পারে, সেই জন্য আগেটা রিসেপশনে লিফট আর সিঁড়ি। হ্যাঁ, পুরো উপরে সিঁড়ি আছে, মেন সিঁড়ি আছে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে। আগুন পুরো মতলব এই সামনেটা আগুন লেগেছে তো হোটেলওয়ালা কি করেছে, স্টাফটা পুরো বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? লোক ভিতরে ঢুকবে না, ঢুকলে তো লুটামারি করবে, সেই জন্য ও তো বাঁচাতে জন্য বন্ধ করে দিল। পর আর বড় বাজারে তো লেগেই আছে। এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস, যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হর্তাকর্তা বিধাতা আছে। এই যে এখানে বার, এখানে সমস্তটাই বেআইনি। যেভাবে বার থেকে শুরু করে এবং এই যে এটা তো সাধারণ মানুষের থাকার জায়গা। আমি জানি না রাজ্যে কোনো আইন আছে কিনা যে কারো বাড়ির পাশে বা যেখানে সেখানে কোনো বার হতে পারে কিনা, যেখানে একদিকে জৈনদের মন্দির আছে, স্কুল আছে, সেই জায়গায় কোন আইনে বার হয়, কোন রাজ্যে হয় আমি তো এর আগে কোনো দেখিনি। কিন্তু এইভাবে বার তৈরি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার উপরে আবার একটি বার তৈরি করা হচ্ছিল এবং এই এলাকায় অবৈধ সমস্ত কিছুই, বলতে গেলে অবৈধ, ডালা থেকে শুরু করে সবকিছুই বসে এবং সেটা জোড়াসাঁকো থানাকে পয়সা দিয়ে হয়। পরিষ্কার কথা, এর মধ্যে লুকোনো ছাপানোর বিষয় নেই। ক্যামেরা ছাড়া জিজ্ঞেস করলে পুলিশ হয়তো বলে দেবে হ্যাঁ আমরা নিতাম হাত পেতে। বেআইনি নির্মাণ যদি রাজ্যের প্রায়োরিটি হয় সরকারের, তখন অডিট অর্থহীন হয়ে যায়। ফলে 22 সালের পর লাইসেন্স নেই কিন্তু দেখার কেউ নেই। অথবা এই যে ফ্লোর বানানো হচ্ছে, কোথাও একটা বাড়িতে স্কোয়ার ফুট বানালে তার জন্য স্কোয়ার ফুট কাউন্সিলর চলে আসে, আর এখানে ফ্লোর হচ্ছে কেউ টের পেল না, কিভাবে হচ্ছে কেউ টের পেল না। এ সবার কি চোখ বন্ধ না মুখ বন্ধ? বলে দিক যে যারা চোখে দেখে না, যারা মুখে বলতে পারে না, যারা কানে শোনে না, তারা সবাই মিলে চালাচ্ছে নাকি পশ্চিমবাংলাটা?